দিল্লির বিমানবন্দরেই লাল কার্পেট। বিমান থেকে নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি। ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দর সাক্ষী থাকল ভারত রুশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের। তেল কূটনীতি, শুল্ক সংশয়, রণদামামার মাঝেই বন্ধু পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামতেই জড়িয়ে ধরলেন তাকে। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করলেন। বুঝিয়ে দিলেন মার্কিন ভ্রুকুটিতেও ভীত নয় ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই, বিশেষত অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই তার দুদিনের সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে। জেনে নেওয়া যাক পুতিনের এই সফর ঘিরে কি কি প্রত্যাশা রয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করলেও রাশিয়ার ভারত থেকে আমদানি করা পণ্যের পরিমাণ অনেক কম। নয়াদিল্লির লক্ষ্য মস্কোয় সামুদ্রিক পণ্য, আলু, প্রক্রিয়াজাত খাদ্য, ঔষধের মতো দ্রব্যের রপ্তানি বাড়ানো, মুক্ত বাণিজ্য, ভারত রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ, প্রতিরক্ষা চুক্তি, তেল কূটনীতি নিয়ে আলোচনা, S-400 সুখোই, Su-57 মতো নানা বিষয় নিয়ে এই সফরে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, সাধারণত কোনো রাষ্ট্রনেতা এদেশে এলে তাকে অভ্যর্থনা জানাতেও বিমানবন্দরে হাজির থাকেন বিদেশ মন্ত্রকের কোনো উচ্চ পদস্থ প্রতিনিধি। কিন্তু বন্ধু পুতিনের জন্য প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে চলে আসেন মোদি। এখানেই শেষ নয়। সাধারণত দুই রাষ্ট্রনেতার ভিন্ন গাড়িতেই যাওয়ার কথা। এক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মোদি। এই দিনের দৃশ্য দেখে অনেকেরই মনে পড়ছে গত সেপ্টেম্বরের কথা। সেই সময় এসসিও সামিটেও যোগ দিতে চীনে তিয়ানজিনে গিয়েছিলেন মোদি ও পুতিন। তখনও দুজনকে দেখা গিয়েছিল এক গাড়িতে। প্রসঙ্গত, অর্গানাইজারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত 31শে আগস্ট পুতিনের গাড়িতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রায় 45 মিনিট রুশ প্রেসিডেন্ট এবং ভারতীয় প্রধানমন্ত্রী একসঙ্গে ছিলেন। শোনা যায় ওই 45 মিনিট সময় কাটানো নাকি তার পূর্ব নির্ধারিত সূচিতেও ছিল না। পুরোটাই পরিস্থিতি মোকাবিলা করার জন্য শেষ মুহূর্তে ঠিক করা হয়। প্রশ্ন ওঠে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি খুনের ছক কষছে মার্কিন গুপ্তচর সংস্থা CIA? বলা হয়, ওই দিনই মোদি যদি পুতিনের সঙ্গে না থাকতেন তাহলে অঘটন ঘটে যেতে পারত।